নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে আজকে ভেজ ডাল করলাম। দেখো কুকারের মধ্যে তেল দিয়েছি। তো তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে একটু ভেজ ডালটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ধুয়ে দিয়ে দিলাম। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নুন হলুদটা দিয়ে দিয়েছি, একটাই ছিটি দিলাম, একটা ছিটিতেই হয়ে যায়। কালকে রাতে ভিজানো ছিল তো একটা ছিটিতেই হয়ে যাবে। আজকে না একটু ডিম ঝুরা করে দিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মানে পুরো তরকা তরকা হয়ে গেছে। তো ডিম ঝুরা দিয়ে কখনো করিনি, আজকেই প্রথম করলাম। তো যদিও এটা মুড়ি দিয়েই খাবে, আজকে কোনো রুটিও করিনি, পরোটাও করিনি। তো মুড়ি দিয়েও খেতেও কিন্তু খুব ভালোই লাগে। তো আজকে মুড়ি দিয়েই খাবে। দেখো দেখতেও বেশ ভালোই হয়েছিল, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো টিফিনটা দেওয়া হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। তো টিফিন ওদের খাওয়া হয়ে গেছে। তো বিছনা তুলতে চলে এসেছি। দেখো বিছানার হালের অবস্থা দেখেছো? তো সকালবেলা আজকে ছেলে স্নান করে ও পুজো দিতে চলে গেছে। তো ভাবলাম ও যখন থাকে তখন তো বিছানা থাকে, কিন্তু ও যখন নেই তাহলে তাড়াতাড়ি তুলে ফেলি। আর দেখবে তো সকাল সকাল যদি বিছনা মানে বাসি বিছনা তোলা হয়ে যায় না, জানলা দরজা খোলা হয়ে যায়, দেখতে মানে মনটা কিন্তু খুব ভালো ফ্রেশ লাগে। দেখতেও যেমন ভালো লাগে না, মনটাও ভালো লাগে। আর বাস্তু হিসেবে তো বাসি বিছানা বেশিক্ষণ থাকাও ভালো না, এটা তো আমরা সবাই জানি। আর যদি আরেকটা কথা যদি লজিক দিই তাহলে কিন্তু মানে বিছানাটা যদি তোলা হয়ে যায় না, আমাদেরই কিন্তু বড় একটা কাজ হয়ে যায়। যখন যদি রান্নাঘরে ঢুকে যাই না, তাহলে কিন্তু বিছানাটা যদি থাকে তাহলে কিন্তু একটা অস্বস্তি ভাব কাজ করে, যে মানে কখন রান্না শেষ হবে, কখনো বিছানা তুলবো, তাহলে কিন্তু বাজেই লাগে। আর যদি কেউ একটা আসে তাহলে তো আরও খারাপ লাগে। ওই জন্য সকাল সকাল কিন্তু বিছানাটা তোলা হয়ে গেলে কিন্তু অনেকটা হালকা লাগে। তারপর দেখো দোতলায় চলে এলাম। আজকে যদিও দোতলায় কাজ করেছি, এটা আমি রাতেরবেলায় মানে প্ল্যান করে রাখি কালকে কি করব, এটা আমি সবসময় করি। মানে আসলে কি বলো তো, যদিও আমার বাড়িটা মানে আমার তেমন জিনিসপত্র কম, মানে বাড়িটা বড়, জিনিসপত্র সে তুলনায় কম, কিন্তু আমার কাছে যেটুকুন আছে সেটুকুনি মানে আমি হ্যাপি। তো যা আছে তাকে তো সামনেই মানে রাখতে পারি না। আর এটা তো স্বাভাবিক কথা, আমরা সব মেয়েরাই কিন্তু ঘর সাজাতেও ভালোবাসি, ঘরে জিনিসপত্র থাকলে ভালোই বাসি। কিন্তু যার যেটা নেই তো নেই, কী করা যাবে। আর কথা তো বাড়িয়ে লাভ নেই। তো যেটুকুন আছে সেটুকুনি মানে খুশি থাকাটাই ভালো, তাই না বলো? তো রাতেরবেলায় আমি প্ল্যান করে রাখি আজকে এই জায়গাটা পরিষ্কার করব, কালকে এই জায়গাটা। যদিও একদিক করি তো আরেকদিক নোংরা হয়, এটা তো স্বাভাবিক কথা। তাই একটু নেতা দিয়ে মুছে নিই, তাহলে পরিষ্কার হয়। মানে ইয়েটা ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার হয় না, একটু নেতা দিয়ে মুছে নিলে না পরিষ্কার হয়ে যায়। আজকে উপর ঘরটা একটু মানে ঝুলগুলো ঝাড়লাম, যে থাকা হয় না তো, আর মাকড়সা বাসা করে। ওরা তো জানা কথাই, ফাঁকা ঘর থাকলে তো, আর যেখানে মানে শান্ত থাকে ওখানে মাকড়সা জালটা বেশিই থাকে, কিন্তু তো মানে সাধারণ কথা। আর যেমন বাস্তু হিসেবে তো মাকড়সা জাল থাকাটাও ভালো না, মাকড়সা জাল যেখানে থাকে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়াটা মানে উচিত। ওই জন্য আমি সবসময় দোতলাটায় মানে মাঝে মধ্যে মাকড়সা জালগুলো যখনই দেখি তখনই পরিষ্কার করে ফেলি। আর সোফাগুলো না একটা মানে সিঙ্গেল বেডশিট মানে দিয়ে আমি সবসময় ঢেকে রাখি আর কি। তো এগুলো পয়লা বৈশাখের সময় নতুন কিনেছিলাম, আগেও ছিল মানে অন্য ছিল, এগুলো পয়লা বৈশাখের সময় নতুন কিনেছিলাম। এগুলো দিয়েও ঢেকে রাখি, তাহলে ঢেকে রাখলে কি হয়, তাহলে নোংরাটা কম হয় ভিতরটায় আর কি। তো দেখতেও খারাপ লাগে না। তোমাদের কেমন লাগে দেখতে আমাকে একটু কমেন্ট করতে পারো। আমার কিন্তু খারাপ লাগে না, কিন্তু আসলে কি নোংরাটা তো কম হয়, ওই জন্য আর কি রাখা। আর দেখবে দোতলা দেখবে তোমার বাড়িঘর ঝোল থাকলেও একটা কেউ লোক আসলো তো দেখতে বাজে লাগে। এটা কিন্তু আমার ঠাকুর ঘর ছিল, যেহেতু পশ্চিম দিকে ছিল না, ওই জন্য কিন্তু ঠাকুর ঘরটা মানে ব্যবহার করতে পারিনি। দেখো এত সুন্দর করে ঘরটা তৈরি করেও কিন্তু আমি ব্যবহার করতে পারিনি, মানে ঠাকুরের জন্য ব্যবহার করা যায় না। এমনি এমনি জিনিসপত্র রাখা হয় কি, যেগুলো লাগে না কাজে, সে মানে ভিআইপি আরও কিছু মোড়া টোড়া এগুলো রাখা হয়। যেহেতু যখন করেছে তখন হয়তো জানা ছিল না দিক থেকে, এত মানে মাথায় না নিয়ে করা হয়ে গেছে, করার পরে তারপরে জানতে পেরেছে এটা পশ্চিম দিক। আর পশ্চিম দিকে তো ঠাকুর রাখা যায়ই না, এটা তো সত্যি কথা। আর ঠাকুরের দিক তো ঈশান কোণটা খুব ভালো বাস্তু হিসাবে।
তো ঈশান কোণটা আমার যে রুমটা এখন ঠাকুর আছে, এখন স্নান করিনি দেখি তোমাদেরকে দেখাতে পারছি না। যে ঘরটা আমার ঠাকুর ঘর আছে এটা তো ঈশান মানে ঈশান দিকটাই পড়েছে, ওই জন্য ওই জায়গাটাই ঠাকুর ঘরটা এখন রাখা হয়েছে আর কি। আর ওই রুমটা যেটা ঠাকুর ঘরের জন্য বানানো হয়েছিল ওই ঘরটাই এখন এমনি বেকার হয়ে গেছে আর কি। তো দোতলাটা আমার আজকে পুরো পরিষ্কার করলাম, মানে পুরো ঝোল টোল ঝাড়লাম, লাইটগুলো মুছলাম। কেউ আসলে দেখতে নালে খারাপ লাগে না, চট করে যদি ঝোলগুলো দেখেন আমার খুব বাজে লাগে, আমার নিজে নিজে খুব লজ্জা লাগে। এই জন্য আমি সব মানে মাঝে মধ্যে আমি দেখি কোথাও ঝুল আছে কিনা, আর বাজেও লাগে মাকড়সার জালটা। তারপর আজকে ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে পর্দাগুলো দিয়ে রাখি, মানে বিছনার চাদরগুলো দিয়ে রাখি যাতে রোদটা না আসে। আজকে যদিও দেওয়া মানে দিইনি, যেহেতু ভিডিও করব দেখে আজকে এই পাটটা দেওয়া হয়নি। ও মানে তারপর দেখো দোতলাটা পুরো ঝাড় দিয়ে সিঁড়ি টিড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার এখন স্নান করতে যাব, তো দেখলাম দুটো মানে টিফিনের বাসনগুলো আছে ওগুলো মেজে নিলাম। আর যা যা রান্না করব ও আনাজগুলো কাটা হয়ে গেছে, কেটে মানে সব কেটে রেডি করে তারপরে স্নান করে পুজো দিতে যাব। এইভাবেই করি, তাহলে সুবিধা হয় আর কি কাজের, মানে এইভাবে আমি করে নিই সবসময়, মানে প্রতিদিন এইভাবে করি, তাহলে কাজটা এদিকে একটা একটা করে ভিডিও চলতে থাকে, তো একসাথে সবগুলো কাজ একসাথে হতে থাকে। আর যদিও আমার হেল্প করার লোক আছে, মানে আসেও, কিন্তু ভাবি কি আমি সবসময় কিছুটা মানে অনেকটা কমিয়ে রাখার চেষ্টা করি, ভাবি ও তো মানুষ, ওরও তো একসময় ইচ্ছা করে না, ওর সবার তো শরীর না, ওই জন্য আমি সবসময় অনেকটা বাসন কমিয়ে দিই, মানে নিজে অনেকটা মেজে নিই, যতটা পারি ততটা মেজে পরিষ্কার করে রাখি, বাকিটা যেটুকুন থাকে এইটুকুনটা ও এসে করে দেয়। নিজের কাজ নিজে করা তো এমনিও ভালো, আর যতটা পারি ততটা করলে তো মানে হাত তো আর ক্ষয় হয় না বলো। আর বোতলটার মধ্যে যদিও গরম জল থাকে, মানে রান্না করার জন্য, শীতের দিন তো জল খাওয়ার জন্য গরম জল থাকে, আর রান্না গরম নেই, যদিও গরম জল সবসময় রাখি রান্নার জন্য, তো গরম জল দিতে ভালো, মানে দেওয়াটা তো ভালো, আমরা সবাই জানি গরম জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদটাও বেশি হয়। তো এই বোতলটার মধ্যে এখন গরম জলটা রাখা হয় রান্নার জন্য। তা আজকে দেখলাম একটু মানে অনেক রান্নাঘরে থাকে তো, আর এই রান্নাঘরটা দেখো আমার করা হয়েছিল রান্নার জন্য, কিন্তু রান্নাঘর থাকা অবস্থাও আমি রান্না করতে পারি না, যেহেতু এটা মানে পশ্চিম দিকে, কিন্তু রান্নাঘরটাকে মানে করতে হয় বাস্তু হিসাবে, রান্নাঘর করতে হয় দক্ষিণ পশ্চিম দিকে, আর এটা হলো উত্তর পশ্চিম দিকে, যার জন্য এই রান্নাঘরটা করতে বারণ করেছে। ওই জন্য আমার এই রান্নাঘরটা নতুন করে মানে কাজ শুরু করেও বন্ধ করে দেওয়া হয়েছে, আর কাজ করা হয়নি, এইভাবে মানে আছে। কিন্তু আমার যেখানটায় এখন রান্না করি ওটা হলো দক্ষিণ পশ্চিম দিকে, তো দক্ষিণ পশ্চিম দিকেই রান্না করতে বলেছে দেখি ওখানে করি, যেহেতু আমার রুমটাও ফাঁকা আছে, ওই জন্য জায়গা আছে দেখে করতে পারছি আর কি, তো ওখানটাই করি। ওই যতটুকুন পারি বাস্তু হিসাবে বেসিক নিয়মগুলি মানে মানার চেষ্টা করছি আর কি। তো কিন্তু আমার কিন্তু খুব অসুবিধা হয়, কেন বলো তো, আমার ওখানে কোনো জলের ব্যবস্থা নেই, এখানে আবার আসতে হয় জলের জন্য, বাসন মাজা, আনাজ কাটা ধোয়া সবটা এখানে করতে হয়, আবার ওখানে যেতে হয়, ওখানে কোনো জলের ব্যবস্থা এখনও করা হয়নি, জানি না কখন কী হবে, যখনটা তখন, এখন মানে জলের লাইনই নেই ওখানটা তো রুম ছিল না, যার জন্য জলের ওখানে কোনো ব্যবস্থাই নেই, তো এখনও করা হয়নি। তো ওখানে কোনো অ্যাডজাস্ট মানে সেরকম কিছু নেই, যার জন্য এই যে জলের বোতলটা থাকে না, একটু তাড়াতাড়ি তেল গাছটা মতনও হয়ে যায়, দুদিন অন্তর অন্তর মাছ দেওয়া হয়। তারপর তো বাসনগুলো একটু ধুয়ে নিলাম, স্নান করে চলে এলাম। তো স্নান করার পরে না বাথরুমে সবসময় জলটা এরকম উইপার দিয়ে টেনে দেবে, মানে যাদের আছে আর কি বাথরুম, কেন বাথরুমে যদি জল থাকে না কিন্তু ভালো না, বাস্তু হিসাবে বাথরুমে এরকম জল থাকা ভালো না, এই জন্য আমি যতটা পারি যখনই আমি দেখি তখনই, এটা আমাদের বাড়িতে সবাই করে, মানে আমরা তিনজনেই করি, যখনই জল দেখি তখনই জলটা আমরা সবসময় উইপার দিয়ে মানে জলটা টেনে দিই। আর এই টুলটা দেখেছো যে টুলটা আমার শাশুড়ি মা বসে স্নান করতো, তো এখনও আছে, তো উনি গেছে আজকে 4 বছর হয়েছে, এটি আর কি দেখলে মনে পড়ে, মানুষ থাকে না স্মৃতিগুলোই থেকে যায়, বসে মা স্নান করতো এখানে। তো এইভাবে স্নান করার পরে আমি জলটা সবসময় টেনে দিই। আর এমনি দেখবে তো আরেকটা মানে বাস্তু হিসাবে না দেখলেও আরেকটা দিক দিয়ে দেখো, যদি এমনি বাথরুমের জল দেখতেও তো কেমন লাগে না,
আর আর মানে তুমি স্নান করে মানে আমি স্নান করে যাওয়ার পর যদি আরেকজন কেউ বাথরুমে ঢোকে, তার যে সে জলটা পাড়াতে তো তার অস্বস্তি বোধও হতে পারে। ওই জন্য জলটা মানে টেনে দেওয়াটাই বেটার আর কি। তা পুজো ঘরটাতে এটি, এখানে আমি পুজো করি এখন। এটাই আমার ঠাকুর ঘরটা, একটা রুম পুরো, কিন্তু এটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও অনেকটা সময়ও লাগে। প্রায় 2-2.5 ঘন্টা আমার সময় লাগে এই ঠাকুর ঘরে। তো দেখো কানাইবাবু সেজে টেজে বসে আছে সুন্দর করে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে এসে আজকে সবার জন্য প্রার্থনা করলাম, সবার জন্য সুস্থ থাকে। ইউটিউবে অনেকে অনেকে অসুস্থ। তো রান্নাও হয়ে গেছে আমার। রান্না বান্না তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না। রান্না করলাম আলু পটলের তরকারি করেছি, একটা মাছের মাথা দিয়ে, আর আম ডাল করেছি, আর এদিকে মাছ করলাম। তো আলু পটলে মাছের মাথা দিয়ে করতে কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না। কে কে ভালোবাসে আলু পটলে মাছের মাথা দিয়ে আমাকে কমেন্ট করো। আর একটু করে আম ডাল, একটা আম দিয়ে মানে আম ডাল না, ভুল বলছি, আমের জল করেছি। একটা আম দিয়ে আম জল করেছি। আর এদিকে বাটা মাছ রান্না করলাম। তো রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। বোতলটা শুকিয়ে গেছে, তো এই জন্য নিয়ে আসলাম, জায়গায় রেখে দেবো। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো মানে ভোরবেলা উঠে কয়েকটা কাপড় কেচেছিলাম, ওটাও দেখলাম শুকিয়ে গেছে। আর যেহেতু এত গরম, মানে আমাকেও যদি কেটে রেখে দেয় আমিও শুকিয়ে যাব। আর কাপড় তো কোনো ব্যাপারই না। তো এগুলো সঙ্গে সঙ্গে ভাঁজ করে, মানে ঠান্ডা হয়ে গেছে অনেক, মানে কিছুক্ষণ আগে এনে রেখেছিলাম। মাছটা বসিয়ে তখন কাপড়গুলো এনেছিলাম। তো মাছটা হতে হতে কাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে। তারপরে জায়গা সঙ্গেটার সঙ্গে করে নিলে কি হয়, তাহলে নিজেরই কাজটা হালকা হয়ে যায়, তো মনটাও ভালো থাকে আর কি। এটাই হলো কথা। তো কাপড়গুলো ভাঁজ করে রেখে, আর যেহেতু আলনাটা আমার ছোটো, তার জন্য শুধু মানে ছেলের বাবার জিনিসগুলো এখানে রাখি, আমারটা রাখি না, আমারটা অন্য জায়গায় রাখিস। আর ওদেরগুলো শুধু এখানে একসাথে মানে সাজিয়ে রাখি, নাহলে ওরা সব মানে হয়ে যায়। সবার যদি একসঙ্গে রাখি না, তাহলেও মানে পুরো আলনা দেখা গেলো একদিন কাপড় আলনা আমাদের থাকবেই না, সব ফেলে দিয়ে আরেকটা মানে বিশাল একটা বিশ্রী ব্যাপার হয়ে যায়। কয়েকদিন রেখেছিলাম, তারপর থেকে দেখি আমারগুলো সরিয়ে দিয়েছি, ওদেরগুলো ওইখানটায় রাখি, তা ওদেরগুলো থাকে, আর আমারটা অন্য জায়গায় রাখি। শুধু গামছাগুলো রাখার জন্য আলাদা একটা দড়ি লাগানো আছে বারান্দায়, তো ওখানটায় রেখে দিই সবার স্নানে গামছাগুলো। তাহলে ওখানটায় রেখে ওখানটায় শুকিয়ে যায়, অসুবিধা হয় না। সকালবেলা ভোরবেলা কেচেছিলাম, ভোরবেলা উঠে কাপড় কয়টা মানে ভিজানো ছিল, রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে কেচে দিয়েছি, শুকিয়েও গেছে। দেখো সারাদিন পার করে সন্ধ্যার সময় চলে এলাম তোমাদের সাথে একটু দেখাতে। দেখো বিড়ালের বাচ্চাগুলো মানে আমার বরের হলো যে ওরা বলে মার দুধ পায় না, তারপর দুধ এনে গরম করে ওদেরকে বাটিতে দিয়েছে, বাটিতে খেতে পারে না, তো মাটিতে দিয়েছে। দেখো কত সুন্দর খাচ্ছে ওই গুড়ি গুড়ি বাচ্চাগুলো। 7টা বাচ্চা, জানো তো, এদিকে মাও খাচ্ছে বাচ্চাগুলোও খাচ্ছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।